আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোর মাঝখানে আন্তর্জাতিক অঙ্গনের যে খবরগুলো ছিল সেগুলোর আপডেট আমি খুব বেশি দিতে পারছিলাম না। তারপরেও চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কোনো বেছে বেছে খবর থাকলে গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ার জন্য। দেখেন, আসলে হক কথা বলা এত সোজা না। অনেকগুলো ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন না, কারণ এগুলো কপিরাইট, ফেক কপিরাইট আসা শুরু হয়েছে। অনেকগুলো ভিডিও অটোমেটিক নাই হচ্ছে। একটা চ্যানেল তো ভাই এমনিই বন্ধ, তবে যেই ইস্যুতে বন্ধ সেই ইস্যু নিয়ে কিন্তু আবারও কথা বলা লাগতেছে এই চ্যানেলটা থেকে। দেখেন, স্বৈরাচারদের বিরুদ্ধে পৃথিবীর যেই জায়গাতে আপনি কথা বলেন, স্বৈরাচারদের একটা কমিউনিটি থাকে, সেই কমিউনিটির টার্গেট আপনি হন। হয়তোবা কিছুটা আমিও এই মুহূর্তে হয়ে আছি, কারণ ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আমি এতগুলো নিউজ করছি যে কোথাও না কোথাও অনেক ঝামেলার সম্মুখীন হইতে হয়েছে। যাই হোক, সময়টা অনেকটা খারাপ শুরু হয়েছে। উল্টা গণনা স্বৈরাচারদের, লাইক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু ইতিহাসের সর্বোচ্চ বাজে সময় কাটাচ্ছে। একদিকে বাইডেন তার ক্ষমতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যদিও কামালা বলছেন আমরা মার্কিন নীতি ঠিক রাখবো, বাট কমলা কিন্তু প্রকাশ্যে এই যুদ্ধবন্ধের জন্য তিনি একটা ঘোষণা দিলেন, মানে আপকামিং যিনি প্রেসিডেন্ট হবেন। তবে আমি চাই ট্রাম্পের বিপরীতে কামালা হ্যারিস যিনি আছেন তিনি প্রেসিডেন্ট হন, কারণ ট্রাম্প বড়ই ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। তো মার্কিন যুক্তরাষ্ট্রে যেই জন্য গেছিল সেইটা তো ওই রকম ফায়দা হয় নাই। বাহিরে প্রটেস্ট ছিল, সেখানে মার্কিন সিনেটররা তার মুখের উপরে বলতেছিল যে তুমি খুনি। এর পাশাপাশি যুক্তরাজ্য এতদিন যাবৎ জোকের মতন আজকের ইসলিকে এই জায়গায় নিয়ে আসছে, জায়গা জমি বন্টন করে দিয়ে ফিলিস্তিনের সাথে ভেজাল লাগাইছে যুক্তরাজ্যই, কিন্তু অতীত ইতিহাস বুঝা গেছেন এদের। তো সেই যুক্তরাজ্যে আপনারা জানেন যে ক্ষমতার পালাবদল ঘইটা, সেখানে লেবার পার্টি তারা রেইজ করছে। সেই লেবার পার্টি ক্ষমতায় আসার পর এবার যুক্তরাজ্য থেকেও দুঃসংবাদ, গ্রেফতার, যে কোনো সময় গ্রেফতার হওয়া নিয়ে আইসিজি আন্তর্জাতিক অপরাধ আদালতের যে নির্দেশনা ছিল সেখানে একটা বড় বাধা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। অবশেষে আপনার নেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে যুক্তরাজ্য যে আপত্তি করছিল, মানে ঋষি সুনাকের সরকার, সেই আপত্তি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ইটস এ ক্লিয়ার মেসেজ। এতে করে নেহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে পরোয়ানা আছে, গ্রেপ্তারি পরোয়ানা, সেইটা জারি করা এবং তাকে গ্রেপ্তার করার পথটা আরও সুগম হয়েছে। যুক্তরাজ্যের নতুন সরকার যে ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নেবে, আপত্তি তুলে নেওয়ার মাধ্যমেই কিন্তু সেই মেসেজটা প্রথম ধাপে দেওয়া হলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর 10 নং ডাউনিং স্ট্রিট তারা এই আপত্তি প্রত্যাহারের বিষয়টিকে নিশ্চিত করেছে। দপ্তরের এক কর্মকর্তা বলছে, পরোয়ানা জারির ক্ষেত্রে আইসিসির এখতিয়ার থাকা নিয়ে তারা যে আপত্তি করেছিল তাদের আগের সরকার, এই সরকার সেটাকে তুলে নিচ্ছেন। গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সহযোগী ইউগাব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল আপনার আইসিটির প্রধান প্রসিকিউটর করিম খানের মাধ্যমে। এছাড়া আপনার বীরদের বিরুদ্ধে একটা অ্যাক্টিভিটি ছিল। যাই হোক, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হলো আইসিজি নেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এতে করে যদি নেহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন। আর গত মে মাসে সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক আইসিসির প্রসিকিউটর করিম খানের সমালোচনা করেন এবং আদালতের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ জানানোর একটা এই ইস্যু কিন্তু ল্যাঞ্জা রাখা গেছিল, কিন্তু ল্যাঞ্জা আজকে নাই। কোথায় স্বৈরাচাররা একটা জিনিস ভুলা যায় যে সকল কিছুর একটা এন্ডিং আছে, তবে তাদের এন্ডিংটা এতটা বাজে হয়, না জায়গা পায় ঘরে, না জায়গা পায় বাহিরে। কারণ এই ইসরায়েল রাষ্ট্র ক্ষমতায় নেহু একাধিকবার ছিল, বিপুল জনপ্রিয় ছিল, কিন্তু আজকে তার ঘুম হয় না কখন তার সেনাবাহিনী তারে কইরা ধরে নেয়। বাইরে যেতে পারে না বৌজামাই প্রোটেকশন ছাড়া। কেন? রাস্তায় জনগণ বসে রয়েছে, কেমনে হাতগুলার ধরনের একটু পলিশ করব। বিদেশে যাইতে পারবে না, যে বন্ধুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দিন শেষে এদের জন্য, এই জালিমদের জন্য কঠোর পরিণতি আসলে অপেক্ষা করে। যারা বোঝার তারা হয়তো পরিবর্তন করে, আর যারা বোঝে না তারা অন দ্য গ্রাউন্ডে সেই দিন ফিল করে যে আমি কি করছিলাম। নিশ্চয়ই যারা স্বৈরাচার আছে, এরকম জালেম শাসক আছে, আল্লাহ তাদের অবস্থা ওই অবস্থাতে নিবে, লাইক ফেরাউনের মতন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।